মুখে রোজা আছে, জিহ্বা রোজা আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সতর্ক করে সাবধানতা অবলম্বন করে যদি আমরা রোজা রাখতে পারি, তাহলে আমাদের রোজাটা আমাদের জীবনে কাজে আসবে। রোজা এমন একটা ইবাদত, আল্লাহ রাসূল বলেছে যে আল্লাহ নিজে বলেছেন যে রোজাদার তার যে এই যে 25 বা 30টা রোজা 29টা রোজা রাখবেন, এর যে পুরস্কার এটা আল্লাহ পাক নিজে দিতে চেয়েছিলেন, দিয়েছেন, এবং এই পুরস্কার হচ্ছে জান্নাত। আল্লাহর এই পুরস্কার কি? জান্নাত। আল্লাহ পাক জান্নাত দিবেন তারা সত্যিকারের রোজা রাখতে পারছে। এই রোজা রেখে যদি রোজাটাকে ঘায়েল না করে যদি আমরা রোজা রাখতে পারি, যেমন ঘায়েল করাটা কি, রোজার মধ্যে যদি আমরা আমাদের চক্ষুকে অবনত না করতে পারি, আমাদের জিহ্বাটাকে মিথ্যা থেকে যদি পরিহার করতে না পারি, আমরা যদি আগেও যেমন ছিলাম এখনো সেরকম মালে ভেজাল দেওয়া, ফুটকা গুটকা বিভিন্ন জিনিস অপরাধ করা, মিথ্যা কথা বলা, এই যে কাজগুলো যদি আমরা পরিহার করে রোজা রাখতে না পারি, আমাদের এই রোজা শুধু খোদা চেষ্টা ছাড়া কোনো উপকারে আসবে না। তাহলে অনেক রোজাদার আছে যে তারা রোজা রাখবে কিন্তু রোজার কোনো পুরস্কার পাবে না। তার কারণ রোজা রেখেছে, মিথ্যা বলেছে, রোজা রেখেছে, ঘুষও খেয়েছে, পুরো একটা কাজই সে খারাপ কাজ বাদ দেয়নি। কাজে রোজা তার কোনো পরিবর্তন আনতে পারে না, কাজে এই রোজা তাকে কোনো সুপারিশ করে জান্নাতে দিতে পারবে না। তাই আমরা সবাই রোজাতে চলে গেছে, এর জন্য আল্লাহর কাছে আমরা রোজাদারি করে আমরা রোজা আল্লাহ কবুল করে দিই। সামনে রোজা করে এবং সামনে এসে আপনাদের লাইলাতুল কদর আছে, সম্মানিত মর্যাদাপূর্ণ রাত্রি, এই রাত্রিতে আমরা ইবাদত করে আল্লাহ পাকের কাছে এই জান্নাতের ব্যবস্থা করে দিতে পারি, মুক্তির ব্যবস্থা করতে পারি। যদি আমরা করছি আমরা রোজা রাখলে কেউ কিন্তু মরে যায় না। এমন ব্যক্তিকে দেখা যায় রোজা রেখে মারা গেছে, কিন্তু অনেক ব্যক্তি আমরা আজকে বুড়ো হয়ে গেলাম, আমরা